জয় হিন্দ বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, এসএসসির তরফ থেকে কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এটি হচ্ছে তোমাদের এসএসসি নিউ রিক্রুটমেন্ট ফেজ 13 নিয়োগ। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের খুব ভালো পরিমাণের ভ্যাকেন্সি এবছর রয়েছে এবং এখানে তোমরা কিন্তু 10th 12 এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমাদের এই যোগ্যতা অনুযায়ী কিন্তু তোমাদের এখানে অনেকগুলি পোস্ট রয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু প্রতিটি বিষয় আমি A to Z এখানে তোমাদের আলোচনা করব। তোমাদের এজ কত থাকবে, সিলেবাস কি রয়েছে, কোয়ালিফিকেশান কি থাকছে, ঠিক আছে, প্রতিটি বিষয়ে কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটিতে যুক্ত থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং ভিডিওটিকে স্কিপ করবে না। ঠিক আছে, স্কিপ করলে হয়তো কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুমি পেতে এড়িয়ে যেতে পারবে। ঠিক আছে, প্রতিটি বিষয় এখানে তোমরা হচ্ছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, কিভাবে নিয়োগ হবে, এর লাস্ট ডেট কি রয়েছে, এক্সাম ডেট কি, তোমাদের স্যালারি কত থাকবে, এর সাথে এজ লিমিট কত থাকবে, ঠিক আছে, প্রতিটি কিছু এখানে কিন্তু দেখে নেবো। তোমাদের তোমাদের হচ্ছে যে সিলেকশন প্রসেস কি, তারপর ইম্পর্টেন্ট কী কী ডকুমেন্ট, তারপর তোমাদের এখানে ফিজিক্যাল হবে কি না, সে সিলেবাস কী রয়েছে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে আমরা দেখে নেব। তো চলো আমরা দেখে নেই, বেশি দেরি না করে। তোমরা কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। এবং বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু তোমরা প্রতিটি গভর্নমেন্ট জব, প্রাইভেট জব এবং বিভিন্ন তোমাদের ব্যাংক রিলেটেড জব আপডেট কিন্তু এখানে সবার আগে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই অন্যের থেকে নিজেকে আগে নিয়ে যেতে, নিজেকে আপডেট রাখতে, নিজের প্রিপারেশান সবার আগে করতে, ঠিক আছে, তুমি অবশ্যই স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। তাহলে কিন্তু সবার আগে তোমার কাছে তোমাদের চাকরি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট তোমার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও, ভিডিওটিকে শেয়ার করে দিও। তো চলো আমরা গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি দেখে নিই। তো দেখো, এসএসসি 13, ঠিক আছে, এসএসসি ফেজ 13 নিউ রিক্রুটমেন্ট 2025, এখানে আমরা প্রতিটি বিষয় দেখে নিই। দেখো, তো ভ্যাকেন্সি তোমাদের কি এসএসসি ফেজ 13, ঠিক আছে, অর্গানাইজেশন হচ্ছে এসএসসি মানে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। এবং টোটাল পোস্ট এখানে দেখো, টোটাল পোস্ট কিন্তু তোমার রয়েছে 2423টি অল ওভার ইন্ডিয়াতে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই চাকরিতে কিন্তু তোমাদের কম্পিটিশান সবথেকে কম থাকে। ঠিক আছে, এবং এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনে, এখানে অফলাইনে কিন্তু কোনো ধরনের নিয়ম নেই। এছাড়া এরপরে দেখো, হু ক্যান অ্যাপ্লাই, মানে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, অল ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল বোথ কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে হও না কেন। এবং স্যালারি দেখো, তোমাদের স্যালারির এখানে ভাগ রয়েছে। যেমন দেখো, 10th পাশে তোমাদের স্যালারি, মানে 10th পাশে তুমি যে জব করবে তখন তোমার স্যালারি থাকবে 28,000 প্লাস। যারা 12 পাস করবে এবং সে ধরনের পোস্ট তোমরা হচ্ছে জয়েন করবে তখন তোমাদের স্যালারি স্টার্টিং থাকবে 37,000 প্লাস। এবং যারা গ্র্যাজুয়েশন পাস করবে তোমাদের জন্য কিন্তু 45,000 প্লাস কিন্তু এখানে তোমাদের স্টার্টিং স্যালারি থাকছে। তো স্যালারির দিক থেকে কিন্তু এই চাকরিতে তোমাদের কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ নেই। ঠিক আছে, স্যালারি খুব ভালো রয়েছে অন্যান্য গভর্নমেন্ট জবের তুলনায়। ঠিক আছে, তো দেখো এবার নেক্সট আমরা দেখে নেব কী কী রয়েছে। এজ লিমিট দেখো, প্রতিটি চাকরির জন্য বয়সটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে তোমাদের কিন্তু বয়সের অনেকটা ছুট রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের মিনিমাম এজ তো 18 বছর তোমাদের লাগবেই। ঠিক আছে, যে কোনো এক্সামের ক্ষেত্রে। এবং তোমরা যখন জয়েন করবে তোমাদের বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু এখানে তোমাদের বয়স মানে তোমার ম্যাক্সিমাম সীমা কিন্তু এখানে তোমাদের হচ্ছে আলোচনা করবে। ঠিক আছে, তো এখানে দেখো ম্যাক্সিমাম এখানে 37 বছর তুলে ধরেছি। এরপর তোমাদের হচ্ছে এজ রিল্যাক্সেশন যেটা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা, সেটি হচ্ছে এসসি এবং এসটি তোমরা যারা রয়েছো তোমাদের এখানে কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে। ঠিক আছে, এবং যারা ওবিসি রয়েছে তোমাদের এখানে 3 বছরের রিল্যাক্সেশন কিন্তু রয়েছে। এছাড়াও তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমরা সেখানে A to Z ভালো করে দেখে নিতে পারো। তো সেখানে তোমরা অবশ্যই ভিজিট করে তোমরা এটি ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো দেখো এবার অ্যাপ্লিকেশন ফিস। তো দেখো, যারা এসসি এসটি এবং পিডব্লিউডি
তোমাদের কিন্তু এখানে কোনো ধরনের ফিস লাগছে না। শুধুমাত্র যারা ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস তোমাদের কিন্তু এখানে 100 টাকা তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস লাগবে, এবং পেমেন্ট তোমাদের কিন্তু এখানে অনলাইনেই করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো সিলেকশন প্রসেস কিভাবে তোমাদের সিলেকশন হবে। তো দেখো সিলেকশনের ক্ষেত্রে তোমাদের একটি রাইটেন এক্সাম হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল টেস্ট এবং ফাইনাল লিস্ট। মানে এখানে কিন্তু তোমাদের কোনো ধরনের ফিজিক্যাল মানে হচ্ছে না, ঠিক আছে। পিইটি, পিএসটি এখানে কিন্তু তোমাদের কোনো মাপজোক, কোনো ক্রাইটেরিয়া নেই। এখানে শুধুমাত্র তোমার মধ্যে স্কিল থাকলেই তুমি এই চাকরিটি পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু এই চাকরিটি হাতছাড়া করো না, এটি খুবই একটি সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। এরপরে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান। তোমাদের আগেই বললাম যে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10th 12 গ্র্যাজুয়েশন ফ্রম রিকগনাইজ বোর্ড, ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট। মানে তুমি যে কোনো বোর্ড, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তুমি 10th পাস করলে ওইটি অ্যাপ্লাই করতে পারবে, 12 পাস করলেও পাবে এবং গ্র্যাজুয়েশন করলেও পাবে। এখানে তোমাদের বিভিন্ন পোস্ট রয়েছে, তো তোমরা কিন্তু এখানে অনেকগুলি পোস্ট, মানে তুমি ধরে নাও একটা 10th পাসে তুমি একটি হচ্ছে অ্যাপ্লাই করলে একটি পোস্টে, ঠিক আছে। এবার তুমি 12ও পাস করেছো, তো 12 পাসেও কিন্তু তুমি নতুনভাবে আরেকটি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই এখানে অ্যাপ্লাই করার সময় একটি ফর্ম দ্বারা দুটি কিন্তু অ্যাপ্লাই হবে না, কিন্তু তোমরা আলাদা আলাদা দুটি ফর্ম কিন্তু অ্যাপ্লাই করতে পারো। মানে তোমরা 12 পাস করেছো, তো 12 পাসে তোমরা দুটি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এভাবে কিন্তু প্রতিটি বিষয়ে তোমরা দেখে নিও, এবং তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটি মানে নোটিশটি ডাউনলোড করে নিও। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখানে গিয়ে ডাউনলোড করে প্রতিটি বিষয় ভালো করে দেখে নিতে পারবে, ঠিক আছে। এবার দেখো ইম্পর্টেন্ট কী কী ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে। তো দেখো প্রথমে কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে, তারপরে হচ্ছে সিগনেচার তোমাদের লাগবে, এবং আধার কার্ড লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে, এডুকেশান সার্টিফিকেট তোমাদের লাগবে, মানে 10th পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট লাগবে, এবং কাস্ট সার্টিফিকেট লাগবে তোমাদের এসসি, এসটি, ওবিসি, এবং এজ প্রুফ হিসেবে কিন্তু তুমি এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারো। মানে যে সার্টিফিকেটে তোমার আইডি স্পষ্টভাবে রয়েছে সেই ধরনের কোনো একটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট দিতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো দেখো এবার হচ্ছে ইম্পর্টেন্স কিছু ডেট দেখে নিই যেগুলি তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন, ঠিক আছে। তো দেখো এখানে ডেটের হিসেবে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান মানে তোমাদের স্টার্ট হয়েছে কবে। তো দেখো 2 তারিখ থেকে তোমাদের স্টার্ট হয়েছে, এবং লাস্ট ডেট কিন্তু তোমাদের 23 তারিখ, ঠিক আছে। মানে 2 জুন 2025 থেকে স্টার্ট, 23 জুন 2025 শেষ। তার মানে তোমরা হাতে কিন্তু 24 দিনের মতো কিন্তু 24 না 23 দিনের মতনই কিন্তু সময় পাচ্ছ, ঠিক আছে। এবার লাস্ট ডেট তোমাদের বলেই দিলাম, তোমাদের হচ্ছে এই যে দেখো এখানে দেওয়া রয়েছে যে 23 তারিখ 6 এখানে একটা, ঠিক আছে, আপ টু 23 আওয়ার্স, ঠিক আছে। এখানে দেখো তারপর হচ্ছে তোমাদের লাস্ট যে পেইং মানে তোমাদের পেমেন্ট করবে সেটা লাস্ট ডেট হচ্ছে 24/6/2025, ঠিক আছে। এখানে দেখো তোমাদের কারেকশান, এবার তোমরা যখন ফর্ম অ্যাপ্লাই করবে অনেকেরই ভুল হয়ে যায়, তো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে করবে যাতে কোনো ভুল না হয়। তো কারেকশান ডেট তোমাদের দেওয়া রয়েছে একদম 28 তারিখ থেকে 30 তারিখ, 2 দিন সময় পাচ্ছ, ঠিক আছে। তারপর দেখো তোমাদের এখানে কিন্তু এক্সাম ডেটও দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে এক্সাম দেখো তোমাদের 24 জুলাই থেকে 4 আগস্ট কিন্তু তোমাদের এখানে এক্সাম হবে। তো দেখেছো প্রতিটি ডিটেলস কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে, এবং টোল ফ্রি নাম্বার তোমাদের হেল্প নাম্বার, এটিতে তোমরা কল করে দেখে নিতে পারো, ঠিক আছে। মানে কোনো যদি তোমাদের সমস্যা থাকে, তো প্রতিটি ডেটস এখানে দেওয়া রয়েছে। তোমাদের এক্সামের ডেট শুদ্ধ, অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন করো এই চাকরিটি পাওয়ার জন্য। চলো নেক্সট আমরা দেখে নেবো এবার হচ্ছে এক্সাম প্যাটার্ন। তো দেখো প্রতিটি চাকরির জন্য এক্সাম প্যাটার্ন আলাদা হয়। তো এই চাকরির জন্য কি দেখো এখানে কিন্তু পার কোশ্চেন, ঠিক আছে, একটি কোশ্চেনের জন্য তোমরা 2 নম্বর পাবে। তো তোমাদের এখানে টোটাল কোশ্চেন কিন্তু থাকবে 100টি, এবং তোমাদের মার্কস হচ্ছে 200, ঠিক আছে। 200-র মধ্যে তোমাদের পরীক্ষা এখানে দেখে নেও। তো দেখো এখানে তোমাদের যদি এক্সাম প্যাটার্ন বলি, তো দেখো প্রথমে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্ট মানে রিজনিং, যেখানে 25টি কোশ্চেন থাকবে, 50 মার্কস, ঠিক আছে। এবং এখানে দেখো তোমাদের এক্সাম ডিউরেশন হচ্ছে 60 মিনিট, এবং এখানে তোমাদের যে নেগেটিভ মার্কিং সেটি কিন্তু হচ্ছে 0.50, ঠিক আছে। তোমরা যদি এখানে 0.25 মানে 4টি ভুল করলে তোমাদের এখানে 1 নম্বর কিন্তু মাইনাস হবে, ঠিক আছে।
নেক্সট দেখো জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, এখানেও 25টি কোশ্চেন 50 নম্বর। তারপর হচ্ছে তোমার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, মানে তোমাদের যে বেসিক অ্যারিথমেটিক সেটি ম্যাথ সেটি তোমাদের এখানে জানতে হবে, এখানেও 25টি কোশ্চেন 50 নম্বর। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বেসিক ইংলিশ, সেটা কিন্তু এখানে 25টি কোশ্চেন থাকবে 50 নম্বর, ঠিক আছে। তো এই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরলাম। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো প্রতিটি বিষয়। অবশ্যই তোমরা এই চাকরিটির জন্য তোমরা আবেদন করো, পড়াশোনা ভালো করে করো। এখানে কিন্তু তোমাদের সেরকমও হাই লেভেলের কোশ্চেন আসে না, প্লাস তোমাদের এখানে কম্পিটিশানও সেরকম নেই, ঠিক আছে, আদার্স যে গভর্নমেন্ট জব রয়েছে। তো অবশ্যই তোমরা এখানে খুব ভালো ভালো করে মনোযোগ দিয়ে ফর্মটি অ্যাপ্লাই করবে। এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো, তোমাদের প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা কিন্তু আমি করব, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।